হ্যালো স্টুডেন্টস, আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি তোমাদেরকে পড়াবো ক্লাস 3 উইংস, অর্থাৎ তোমাদের ইংরাজি বইয়ের যে গ্রামার বই অর্থাৎ উইংস বইয়ের পার্ট 2। আজকে এই ভিডিওতে আমি শুরু করব তোমাদের পার্ট 2 এর প্রথম পড়া। আজকে আমি শুরু করছি। দেখো, তোমরা বইটা খোলো, পেজ নম্বর 50, অর্থাৎ 49 পেজ পর্যন্ত তোমাদের পার্ট 1 ছিল। এবার তোমাদের 50 পেজ থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো শুরু করছি, 50 পেজ থেকে শুরু করছি। দেখো প্রথমে কি রয়েছে, পাতার মধ্যে কিছু কীট পতঙ্গ বসে রয়েছে। অর্থাৎ এই যে পড়াটা তোমাদের রয়েছে, সেই পড়াটা হচ্ছে কীট পতঙ্গদের নিয়ে, অর্থাৎ ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, ঠিক আছে? দেখো আমি পড়ছি। প্রথমে কি আছে দেখো, উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস। অ্যারাউন্ড মানে হচ্ছে চারপাশে, ইনসেক্টস মানে কি, পতঙ্গ, ঠিক আছে? ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ। কীট পতঙ্গ, ঠিক আছে? তাহলে উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস। উই সি মানে আমরা দেখি, মেনি ইনসেক্ট মানে অনেক পতঙ্গ, অ্যারাউন্ড আস আমাদের চারপাশে। আমরা যেখানে বাস করি আমাদের চারপাশে অনেক পতঙ্গ দেখতে পাই। উই সি মেনি ইনসেক্টস অ্যারাউন্ড আস, বোঝা গেল? এরপরে দেখো কি রয়েছে, ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 3 pairs of legs and 2 pairs of wings। কি বলছে? ইনসেক্টস ইউজুয়ালি মানে স্বাভাবিকভাবে, ইনসেক্টস মানে পতঙ্গদের আছে 3 pairs of legs মানে 3 জোড়া, 3 pairs মানে 3 জোড়া পা, অ্যান্ড 2 pairs of wings এবং 2 জোড়া ডানা। তাহলে কি হলো, ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ 3 pairs of legs অ্যান্ড 2 pairs of wings মানে পতঙ্গদের সাধারণভাবে কি আছে, 3 জোড়া পা আছে অর্থাৎ 6টা পা আছে, আর 2 জোড়া অর্থাৎ 4টে ডানা রয়েছে। বি বাটারফ্লাই, গ্রাসহপার, মসকুইটো, ফ্লাই, ককরোচ আর অল ইনসেক্টস। এই যে কীটপতঙ্গ, সেই কীটপতঙ্গদের মধ্যে কারা পড়ছে? বি মানে হচ্ছে মৌমাছি, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, গ্রাসহপার মানে ঘাসফড়িং, মসকুইটো মানে মশা, ফ্লাই মানে মাছি, অ্যান্ড ককরোচ মানে আরশোলা, আর অল ইনসেক্ট এগুলো সবাই হচ্ছে পতঙ্গ। দি বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু 3 parts: হেড, অ্যাবডোমেন অ্যান্ড থোরাক্স। কি হচ্ছে? দি বডি অফ অ্যান ইনসেক্ট, একটা পতঙ্গের শরীর, ইজ ডিভাইডেড ইন্টু 3 parts, 3টে পার্টে বিভক্ত, 3টে ভাগে বিভক্ত। হেড মাথা, অ্যাবডোমেন পেট, অ্যান্ড থোরাক্স বুক। তাহলে মাথা, বুক আর পেট এই 3টে পার্টে বিভক্ত। সাম ইনসেক্ট লাইক বি অ্যান্ড মসকুইটো হ্যাভ স্টিংস। সাম ইনসেক্ট লাইক বি অ্যান্ড মসকুইটো বলছে কিছু পতঙ্গ আছে যেমন মৌমাছি এবং মশা, এদের কি আছে, স্টিংস আছে, অর্থাৎ কি আছে, হুল আছে। দে আর ভেরি হার্মফুল, তারা হচ্ছে ক্ষতিকারক। হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকারক। সাম ইনসেক্টস লাইক ককরোচ হ্যাভ টেন্টাকেলস। সাম ইনসেক্ট কিছু পতঙ্গ যেমন
ককরোচ অর্থাৎ আরশোলার কি আছে, হ্যাভ টেন্টাকেলস মানে হচ্ছে সুর আছে, টেন্টাকেলস মানে হচ্ছে সুর। সাম ইনসেক্ট লাইক ফ্লাই অ্যান্ড মসকুইটো স্প্রেড ডিজিজ, কিছু পতঙ্গ আছে যেমন মশা, মাছি এবং মশা, মসকুইটো মানে মশা, ফ্লাই মানে হচ্ছে মাছি, এরা কি করে, ডিজিজ ছড়ায়, স্প্রেড করে অর্থাৎ রোগকে ছড়ায়। অ্যান্ডস মুভ ইন এ রো, এই যে পিঁপড়েরা আছে না, পিঁপড়েরা হচ্ছে লাইন দিয়ে চলাফেরা করে, লাইন দিয়ে যায়। দে স্টোর ফুড ফর উইন্টার, দে স্টোর ফুড ফর উইন্টার, তারা কি করে, শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রাখে। গ্রাসহপার জাম্প অ্যান্ড হপ অন দ্য গ্রাস, ঘাসফড়িং কী করে, ঘাসের উপরে লাফায়, ঠিক আছে, জাম্প করে, হপ করে। বাটারফ্লাই হ্যাজ কালারফুল উইংস, বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির আছে রং বেরঙের বিভিন্ন রঙের ডানা। বিজ শাক নেকটার ফ্রম ফ্লাওয়ার, আচ্ছা মৌমাছিরা কী করে, শাক করে মানে চষে, নেকটার মানে ফুলের মধু, ফ্রম ফ্লাওয়ার ফুল থেকে মধু সংগ্রহ করে, মধু চষে। দে স্টোর হানি ইন বিহাইভ, তারা স্টোর করে মধুকে কোথায়, মৌচাকের মধ্যে তারা মধুকে স্টোর করে অর্থাৎ জমা রাখে। এই ককরোচ হ্যাজ 6 legs, একটা আরশোলার 6টা পা রয়েছে। এই গ্লোওয়ার্ম অর্থাৎ জোনাকি, গ্লোওয়ার্ম মানে হচ্ছে জোনাকি, গ্লোজ টু গিভ লাইট, গ্লোজ টু গিভ লাইট আলো দেয়, আলো গ্লোজ করে। স্পাইডার হ্যাজ 8 legs অ্যান্ড মেক্স ওয়েব, স্পাইডারের কি আছে, 8খানা পা আছে, অ্যান্ড ওয়েব তৈরি করে অর্থাৎ জাল তৈরি করে। তাহলে এই প্যারাটা অর্থাৎ যে গল্পটা রয়েছে তোমাদের প্যারাগ্রাফ যেটাকে বলা হচ্ছে, এটাকে আমি পড়লাম, ইনসেক্ট নিয়ে যে প্যারাগ্রাফটা রয়েছে সেটা পড়লাম। তোমরা আশা করি বুঝতে পেরেছ এবং মানেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, আর যে বানানগুলো রয়েছে সেই বানানগুলোও মুখস্থ করবে, ঠিক আছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করবে। এরপরে 50 পাতার পরে আমি চলে আসবো 51 পাতায় অ্যাক্টিভিটি 1 আর অ্যাক্টিভিটি 2, এই ভিডিওতে আমি তোমাদের করে দেখাবো। অ্যাক্টিভিটি 1-এ কী বলছে দেখো, লিস্ট দ্য নেমস অফ হার্মফুল অ্যান্ড হেল্পফুল ইনসেক্ট, হার্মফুল মানে হচ্ছে যারা ক্ষতি করে, অ্যান্ড হেল্পফুল মানে হচ্ছে যারা সাহায্য করে। 1 is done for you। হার্মফুলের মধ্যে লিখেছে দেখো মসকুইটো, মশা, তাহলে আরও দুটো লিখতে হবে, তাহলে কী লিখব, ককরোচ, ককরোচ হচ্ছে হার্মফুল অর্থাৎ ক্ষতি করে, COCKROACH, ককরোচ, ককরোচ মানে হচ্ছে আরশোলা। আর একটা কী লিখব, ফ্লাই, FLY, ফ্লাই মানে কি, ফ্লাই মানে হচ্ছে মাছি, তাহলে মসকিটো মানে মশা, আরশোলা, ফ্লাই এগুলো হচ্ছে কি বলবো, এগুলো হচ্ছে হার্মফুল ইনসেক্ট। আর হেল্পফুল ইনসেক্ট হচ্ছে আর্থওয়ার্ম, আর্থওয়ার্ম মানে হচ্ছে কেঁচো, কেঁচোকে বলা, কেঁচো তো চাষির বন্ধু তোমরা জানো, কেঁচো কী করে, মাটিকে ফাঁপ রাখে, যার ফলে কী হয়, মাটি উর্বর হয়। আর কি লিখব, বি মানে হচ্ছে মৌমাছি, মৌমাছি থেকে আমরা কী পাই, মধু পাই, মোম পাই, ঠিক আছে, তার মানে আমরা উপকার পাই। আর 3 নম্বর হচ্ছে বাটারফ্লাই, BUTTER, বাটারফ্লাই, ঠিক আছে। বাটারফ্লাই হচ্ছে প্রজাপতি, প্রজাপতি কী করে, ফুলের মধু সংগ্রহ করে, পরাগ সংযোগে সাহায্য করে। অ্যাক্টিভিটি 2 হচ্ছে টিক দি কারেক্ট অ্যান্সার 1 is done for you, বলছে কারেক্ট অ্যান্সারটাকে টিক চিহ্ন দাও। কী বলেছে, অ্যান্টস অ্যান্ড বিজ মেক হানি, কে মধু তৈরি করে, পিঁপড়ে না মৌমাছি, তাহলে কী হবে, বিজ অর্থাৎ মৌমাছিরা। গ্রাসহপার আর গ্লোওয়ার্ম, গ্লোজ টু গিভ লাইট, কারা আলো দেয়, গ্রাসহপার না গ্লোওয়ার্ম, নিশ্চয়ই গ্লোওয়ার্ম অর্থাৎ জোনাকি।
A spider has 8 and 6 legs. Spider has 8 legs. Body of an insect is divided into 3 parts. 3টে পার্টে বিভক্ত. The bite of a bee or painful or butterfly is painful. কার যন্ত্রণাদায়ক? বাইট অর্থাৎ কামড়ানো, বিষ অর্থাৎ মৌমাছির কামড়ানো হচ্ছে যন্ত্রণাদায়ক. গ্রাসহপার জাম্পস অন দি, কোথায়? গ্রাসহপার গ্রাসের মধ্যে অর্থাৎ ঘাসের মধ্যে লাফায়. ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ ড্যাশ পেয়ার অফ উইংস, 2 পেয়ার অফ উইংস অর্থাৎ 2 জোড়া ডানা রয়েছে. অ্যান্ট অ্যান্ড ফ্লাই স্টোরস ফুড. কারা খাবার স্টোর করে রাখে? পিঁপড়েরা, অ্যান্ডস, তারা লাইন দিয়ে যায়. ঠিক আছে? তো স্টুডেন্টস, আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 2 এর উইংস বইয়ের 50 এবং 51 পাতা পড়ালাম. তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে. ওকে.